রে ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফেরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কত বলেন ঠিক কিনা? যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারা দুহাত তুলে দোয়া করে তো কার কাছে? জোরে বলেন। আমরা যারা আজকে এখানে এসেছি কার জন্য? আল্লাহর জন্য না বান্দার জন্য? যতক্ষণ বসবো তো কার জন্য, শুনবো তো কার জন্য? আমরা আল্লাহর জন্য বসতে চাই, আল্লাহর জন্য শুনতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি আমরা সবাই আসি আর আল্লাহর জন্য যদি আমরা সবাই বসি, তাহলে আল্লাহর দিনের মাহফিলে বসার এক নিয়ম আছে না নাই? জোরে বলেন। সামনের ফাঁক জায়গা যদি আমরা পূরণ করি তাহলে আমাদের প্রতি খুশি হবেন কে? আর সামনের ফাঁক জায়গা রাখলে কে খুশি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখতেছ এই কথাগুলা শোনার পর তোমার বান্দারা উঠে উঠে সামনের ফাঁক জায়গা পূরণ করে দিনের মাহফিলের সৌন্দর্য বাড়াইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সামনের ফাঁক জায়গা পূরণ করতেছেন, কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সাথে করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিয়ে বলেন আমিন। মাশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আপনারা অত্যন্ত সুন্দর মনের মানুষ, অত্যন্ত নীরব অবস্থায় আপনারা বসে আছেন। কথা বলার আগেই আপনারা আমল করা শুরু করে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন বলেন আমিন। গত 1 বছর আগে আপনাদের এই জায়গায় এসেছিলাম, সেই 1 বছরের চেহারা আপনারা দেখেছেন। আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে, আপনারা সবাই কি ভালো আছেন? সবাই বলছেন হুজুর ইনশাল্লাহ ভালো আছি, কিন্তু একজন বলেন নাই হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ অবশ্যই ভালো রেখেছেন, কিন্তু আগের মতো না। কারণ ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের সমস্যা, দিনে 2বার হার্টের ওষুধ খেতে হয়, সকাল এবং বিকাল হার্টের ওষুধ খেতে হয়। এরপরেতে গত অক্টোবর থেকে প্রোগ্রাম চলছে, অক্টোবর মাস থেকে হালকা হালকা ছিল, নভেম্বরে মোটামুটি, ডিসেম্বর তো আর বলার অপেক্ষা রাখে না, আর জানুয়ারি তো আর ফাঁকি নেই। ফেব্রুয়ারির 13-14 পর্যন্ত কন্টিনিউ 1টা-2টা এমন প্রোগ্রাম প্রতিদিন রয়েছে। বন্ধুগণ দোয়া করে রাখবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন কোরআনের ময়দানে দীর্ঘজীবী করে রাখেন বলেন আমিন। মাইক্রো অপারেটর ভাই সাউন্ডটা একটু কমায় দেন। আপনার মাইকের সাউন্ড সিস্টেম অনেক ভালো, যথেষ্ট সাউন্ড, কিন্তু আমার মনে হচ্ছে আরো একটু কম করে দিলে মনে হয় সামনে যারা বসতেছেন এদের শোনাটা একটু শ্রুতি মধুর হবে। কথা বলেন ঠিক কিনা? বেশি সাউন্ড দিলে বসতে পারবেন, বম বম করবে, ঠিক আছে না? মাশাআল্লাহ, আপনারা সবাই বসবেন, শুনবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার আলোচনা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শিব আবু তালিব শেখ কারাগার কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল অবশেষে এসে গেল দিন ইসলামের বিজয় ধ্বনি রাসূল আমাদের বলে দিলেন খায়রুল কুরুনি কারনি আল্লাহুম্মা জুরে سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين আল্লাহ তাআলা ত্রিপুরা থেকে শত শত কিলোমিটার দূর আছে আল্লাহ রংপুর এক মসজিদের জলসার মধ্যে বসে
রাজ দরবারে ভিখারির বেশে দুইটা জোর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন যিনারা দীর্ঘদিন থেকে পরিশ্রম করে এত সুন্দর দিনের মাহফিল প্রতিষ্ঠিত করেছেন, যারা দান করেছেন, দোয়া করেছেন, আর আমরা যারা বসে আছি, আমাদের সবার ছবিটুকু আমাদের আকারে দরবারে নবীজির খিদমতে আপনি পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই মসজিদের জন্ম লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত এই মসজিদের কমিটির মধ্যে থেকে থেকে মসজিদের পিছনে খেদমত করে করে যারা অন্ধকার মাটির নিচ হয়ে গেছেন, আল্লাহ আমরা তাদের কথা বলতে পারতেছি না। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে করে এই এলাকার মরহুম সালেহ আহমদ রহমতুল্লাহ আলাইহির দরজাকে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ যেই বান্দার বাড়িতে আসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরিচয় এলাকার সাথে, আল্লাহ মরহুম বান্দা আজকে দুনিয়ার জমিনও নাই, আল্লাহ উনার স্মৃতি জড়িয়ে রয়েছে দুনিয়ার চতুর্দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য অনেক খেদমত করেছেন। বাচ্চা বয়সে উনার আলোচনা শুনতাম, বড় হয়ে উনার সাথে আলোচনা করতাম। রাব্বুল আলামিন কতদিন উনার মাদ্রাসায় যখন গেলাম, উনার বড় ছেলে আমার সাথে মোলাকাত করলো, চেহারাটা দেখি আল্লাহ সাদ করে করে যার ভিতর কান্না চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন ওর চেহারার মধ্যে বাবার চেহারার ছাপ আমি দেখতে পেলাম। রব্বুল আলামিন ওনার কবরের মধ্যে খরিকা রাহমত বর্ষিত ফরমাও। গত বছর এই এলাকার মধ্যে আলোচনা করে গিয়েছিলাম, অনেক মানুষ আলোচনা শুনেছেন, এদের মধ্য থেকে অনেক আজকে তারা দুনিয়ার জমিন নাই। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আজকে আমরা যারা আসি ভবিষ্যতে থাকবো কিনা জানি না, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই মাহফিলকে আয়োজন করতে যত যুবক শ্রম দিলেন, যারা দান করলেন, কিয়ামতের ময়দানে এদের সকলের জন্য, আর আমরা যারা বসে আছি আমাদের সকলের জন্য আজকের এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাইয়া দাও। বড় আশা করে দাওয়াত করেছেন, আমিও চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ক্ষমতা নেই একটি কথা বলার। ও আল্লাহ, জলসার প্রারম্ভে মুসাফির মানুষ রাজ দরবারে তোমার কাছে চাইতেছি, আমার মেধা বৃদ্ধি করে দিয়া জবান খুলে এমন কথাগুলা বাহির করাইয়া দাও আল্লাহ, যেই কথা বললে আমি নিজে আমল করতে পারি, আর শূন্যবারে সবাই আমল করতে পারে, এমন সময় উপযোগী বাস্তবিক আলোচনা মোর জবান দিয়ে বাহির করাইয়া দিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উপস্থিত